আসসালামু আলাইকুম সবাইকে। হোম স্কোয়াড গ্রুপে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিপিএস আপনারা পাওয়ার পর আপনাদের করণীয় কি, কোন কাজগুলো প্রথমে আপনাদের করে নিতে হবে। তো চলেন দেখা যাক। ভিপিএস পাওয়ার পর আপনারা শুরুতেই তিনটা জিনিস পাবেন: একটা আইপি, একটা ইউজার নেম, পাসওয়ার্ড। সেগুলো নিয়ে আপনি স্টার্ট বাটনে একটা ক্লিক দিয়ে যদি ডি লিখে সার্চ দেন, রিমোট ডেস্কটপ পেয়ে যাবেন। এখন এই জায়গাটাতে আপনাকে যেটা প্রোভাইড করব আমরা, যে আইপিটা, সেই আইপিটা বসাবেন। আমি এখানে কপি করে নিলাম, নিয়ে এটা বসালাম। আচ্ছা, এটা কানেক্ট করে দিচ্ছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে। আমার যেহেতু পূর্ব থেকে লগ ইন করা আছে, এজন্য আমার এটা প্রয়োজন হচ্ছে না। আপনাদের ইউজার নেম হোম স্কোয়াড থাকবে বা যেটাই থাক, আমি দিয়ে দিব, সেটা আপনি বসাবেন। আচ্ছা, এটার মধ্যে শুরুতেই আপনারা ডেস্কটপে দেখতে পাচ্ছেন সার্ভে রুলস বলে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে। এই রুলসটা একবার পড়ে নেবেন। রুলসটা ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে। যদি এখানে না থাকে, ক্লাসে আপনাদের যে ক্লাস হয়েছিল ক্লাসের গ্রুপে আছে, অথবা আমার সাথে যোগাযোগ করে সার্ভে রুলসটা একবার পড়ে নেবেন। দেখেন, এই ব্রাউজারে এটা অন হওয়ার কথা, কিন্তু ফার্স্ট টাইম অন হচ্ছে না। আমি যদি এটা আবারও কেটে দেওয়ার চেষ্টা করি, মনে হয় এভাবে কাটা কতটুকু পসিবল জানি না। হ্যাঁ, পসিবল। এই যে আমি কেটে দিই। আপনাদেরকে এই ব্যাপারগুলো আসলে বুঝতে হবে, না বুঝলে আপনারা পরবর্তীতে নানান ঝামেলায় পড়বেন এবং সেগুলো সাপোর্ট নেওয়ার প্রয়োজন হবে আপনাদের। আপনাদের এখানে দেখেন গুগল ক্রোম নামে কোনো ব্রাউজার নাই, শুধুমাত্র মাইক্রোসফট এডজ আছে। তো এটা মাইক্রোসফট এডজে অন হওয়ার চেষ্টা করতেছে। যেহেতু আপনারা একেবারে ফ্রেশ ভিপিএস নিছেন, তাই এগুলো আগে কখনো অন হয় নাই। আগে আমি জাস্ট আপনাদের এই ব্যাপারগুলো সেট আপ দিছি, সার্ভে রুলস রাখছি, যার কারণে অনেক সময় একদিনের মতো সময় লেগে যায় আমাদের ভিপিএসটা আপনাদেরকে দিতে। তো শুরুতেই যখন আপনি মাইক্রোসফট এডজে ক্লিক দিবেন, তখন স্টার্টিং এর যে বারগুলো, সেই বারগুলো অনেক সময় আসতে পারে, যেটা আসতেছিল একটু আগে। এই যে, তো এখানে আপনি স্টার্ট উইথ আউট ডেটা দিতে পারেন, কন্টিনিউ উইদাউট গুগল ডাটা দিতে পারেন। আপনি চাইলে আপনার মতো করে যে কনফার্ম ব্রাউজিং, এই অপশনগুলো ফার্স্ট টাইম একবারই প্রয়োজন হয় ক্লিক দেওয়া। তো দেখে নিলেন যে কিভাবে এগুলো আমি করে নিলাম। এখন দেখেন যে এটা চলতেছে। দেখেন, এখন ক্রস করার অপশনও আসছে। তো আমি আবার ক্রস করি, আবার এটাতে যাই। দেখেন, এখন আমি চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারি। তো আপনারাও এটা করবেন। এখন আমি সার্ভে রুলসে যদি ক্লিক দিই, দেখেন একবারে ওপেন হয়ে যাচ্ছে। তো সার্ভে রুলস গুলো কি আপনারা একবার অবশ্যই পড়ে নেবেন। আমার এখন সময় কম বলে আমি পড়ে দিচ্ছি না, এটা বাংলা লেখা। সার্ভে শুরু করার আগে আপনারা প্রয়োজনে সময় নেন বেশি, কিন্তু তাড়াহুড়ো করে ভুলভাল অ্যান্সার দিয়ে বা কিছু ভুল কার্যক্রম করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হোল্ড হতে পারে, টেকনিক্যাল এরর আসতে পারে, তখন আরো বেশি ভোগান্তিতে পড়বেন। এখন গুগল ক্রোমটা কিভাবে আনবো? আমি এখানে জাস্ট সার্চ দিই GWGLECH
ROME ডাউনলোড, এই যে গুগল ক্রোম ডাউনলোডে ক্লিক দিলাম। গুগল ক্রোম ডাউনলোড, এই যে দেখেন গুগল ক্রোম ডাউনলোড। না ওটাও না, শুরুটাই ক্লিক দিয়ে দেখি। হ্যাঁ, এই যে ডাউনলোড গুগল ক্রোম, এই যে কোনো ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখানে ক্লিক দিলে এটা পাওয়া যাবে। রান, ইয়েস, গুগল ক্রোম সেট আপ হচ্ছে। ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা নতুন ভিপিএস পেয়ে এভাবে আগাইতে থাকবেন। তারপরে যদি অসুবিধা হয় আমাদেরকে জানাইলে আপনার যে মেন্টর আছে যার মাধ্যমে আসছেন ওনাকে বলা থাকবে, উনি আপনাদেরকে সাপোর্ট দিবে। কারণ আপনারা এখন 100 জনের উপরে টিম মেম্বার, সবাইকে আমি সাপোর্ট দিতে পারবো না। আপনারা নিজেরা চেষ্টা করবেন নিজেদের সমাধান করার, না হলে উনি সমাধান করবে। উনি ব্যস্ত থাকলে তারপর আমাদেরকে নক দিলে আমাদের পক্ষ থেকে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। তবে এই কাজগুলো নিজেরা করার চেষ্টা করবেন। এই যে সাইন ইন, গুগল ক্রোম কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আপনার প্রাইমারি একটা ইমেল দিতে বলছে। তো এই ইমেল আপনারা যে 3টা ইমেল করছেন সেই ইমেল থেকে যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। আমি এই ইমেলগুলো তো এখানে নেই। একটা জিনিস খেয়াল করেন, এই যে উপরে বারটা আসছে, এইটা যদি আমি এটাকে বলে রিস্টোর ডাউন করি তাহলে এটা হচ্ছে আমার কম্পিউটার। আর এই আরডিপি আমি যদি মিনিমাইজ করি, দেখেন এটা হচ্ছে আমার কম্পিউটারের ডেস্কটপ এরকম। আর এই যে আরডিপিটা অন করলে এটা যদি ম্যাক্সিমাইজ করি, দেখেন এটা হচ্ছে আমার ভিপিএস এর ডেস্কটপ। তো এখানে আমি গুগল ক্রোমে কাজ করতেছি। আর আমি যদি আমার কম্পিউটারে যেতে চাই, এই যে উপরে একটু মাউস ঘোরাইলে পাবো এই যে মিনিমাইজ করে আমার কম্পিউটারে আসতে পারছি। তো আমার কম্পিউটারে এক্সেল ফাইলে সেই ইমেলগুলোর আইডি পাসওয়ার্ড দুটোই আছে। তো আমি প্রথমে একটা আইডি কপি করে নিলাম, নিয়ে ভিপিএস এর মধ্যে সেটা পেস্ট করলাম। নেক্সট, দেখেন আপনারা কি ইমেল দিছেন, আমি সেই ইমেলে ঢুকতে পারতেছি না। ঠিক আছে, আমি পরেরটা চেষ্টা করি। কন্ট্রোল সি। এই জন্য আপনাদের কাজ আমি করে দিতে গেলেও কিছু বাধা পার হতে হয়। এটা আপনারা মানে ভুল করে হোক, অনিচ্ছাকৃত ভাবে হোক করে ফেলছেন। তো এই যে পরেরটা দেখেন আবার কাজ করতেছে। এর পাসওয়ার্ডটা আপনাদের পুরোপুরি দেখতে দিব না বলে আমি ছোট করে রাখছি। এই যে একটা কমপ্লিট হয়ে গেছে, ইয়েস আই এম ইন। এরপর থেকে যা দেখাবো তা ইতিমধ্যে ক্লাসে অন্য অন্য ট্রেনাররা আপনাদেরকে দেখাই দিছে, তারপর ফাইনালি আমি আরো একবার দেখাই দিচ্ছি। সেটা এস ডিফল্ট করতে পারেন। এই যে ক্রোম, আবার কি আসে, গট ইট। আচ্ছা, এটাতে আপনি প্রথমটাতে কি করবেন, মনে করেন এটাতে প্রাইম ওপিনিয়ন করবেন। আমি এখানে লিখলাম PRIMEOPENION, প্রাইম ওপিনিয়ন লিখলে শুরুতেই যে সাইটটা আসছে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এই যে গুগল, যেহেতু আমরা অলরেডি গুগলে সাইন ইন করে রাখছি, আমরা নতুন করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করব না।
এই গুগলে ক্লিকেবল হবে, এখনো ইন্টারনেট স্লো বলে দেখেন আসতেছে না, এই জায়গায় হাত চলে আসবে, এই যে আসছে। আচ্ছা, ক্লিক দিলাম, আমাদের ইমেলে ক্লিক দিলাম, কন্টিনিউ। আচ্ছা, আবারও আমরা গুগলে ক্লিক দিব, সম্ভবত আইডি হয়ে গেছে, লিঙ্কেবল আসবে। আমার ইন্টারনেটটা একটু স্লো। আচ্ছা, না, এই যে অ্যাকসেপ্ট কুকিজ, আই অ্যাকসেপ্ট, কন্টিনিউ, শেষ। আমাদের কিন্তু আইডি কমপ্লিট। আমরা এখন প্রোফাইল সার্ভেটা করে ফেলবো। দেখেন আপনি 100 পয়েন্ট মানে $1 বোনাস পেয়েছেন। আপনি চাইলে এখনো এটা উইথড্র করতে পারেন। আমরা রিকমেন্ড করি অন্তত $5 হইলে তারপর এটা করেন। এরপরে এই যে 20 পয়েন্টের প্রোফাইল সার্ভেটা করে ফেলবেন। প্রথম প্রোফাইল সার্ভে করার আগে অবশ্যই আমাদের প্রোফাইল সার্ভের ভিডিওটা দেখে নেবেন। ওই যে আমি 5টা লিঙ্ক দিছিলাম, মনে আছে কিনা? যদি না থাকে আমার কাছ থেকে প্রোফাইল সার্ভের ভিডিওটা আবার নিয়ে নিবেন। আচ্ছা, আমি দেখাই দিই কোথায় পাবেন প্রোফাইল সার্ভের ভিডিও। আমি যদি মিনিমাইজ করি, ফেসবুকে আপনাদের একটা পেজ আছে, পেজ না, একটা একটা মেসেঞ্জার গ্রুপ আছে। এই মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত নাই, যুক্ত হয়ে নিবেন। সবাই আশা করি নতুন যারা নিবেন তাদেরকে যুক্ত করা আছে। আমাদেরকে নক দিলে আমরাও আপনাদেরকে এটা দিয়ে দিতে পারবো। উম, ওই যে রনি স্যার আপনাদের 5টা ভিডিও দিছিল, মনে আছে? তার গ্রুপে আমি 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 যদি দেখাই, শুরুতে আমার ভিডিও ছিল এই যে, হ্যাঁ, আপনাদেরকে বেশিরভাগই আমি এই লেখাটাই কপি করে দিছি। আমি যদি প্রথম ভিডিওটা অন করি, তাহলে আর্ন উইথ চ্যাট জিপিটি এই ভিডিওটা পাচ্ছেন। এটা না দেখে হোম স্কোয়াডেই ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এখানে 5টা ভিডিও আছে। প্রথমটা হচ্ছে প্রোফাইল সার্ভে মাঝহারুল ইসলাম ভাইয়ের। এই ভিডিওটা একবার দেখে তারপর প্রোফাইল সার্ভেটা করবেন, এর আগে করবেন না। যদিও আপনারা পূর্বে দেখছেন, পূর্বে ক্লাস করছেন, ওই যে উনি চেষ্টা করতেছে ঢুকে কাজ করার, কিন্তু উনি জানে না যে আমি এখন ওনার কাজ করে দিচ্ছি। আমি ওনাকে একটু কল দিই, আমি ওনাকে জানাই দিই যে আমি ওনার কাজ করে দিচ্ছি। নুসরাত,
আচ্ছা, প্রোফাইল সার্ভে তো দেখাই দিলাম যে কোথা থেকে খুঁজে পাবেন। এখন আমি দেখাবো যে আর একটা অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করতে হয়। এটা তো আপনারা প্রাইম ওপিনিয়ন করছেন, কেটে দিলাম, পুরোটাই একেবারেই কেটে দিলাম। দিয়ে আমি আবার গুগল ক্রোমে যাই। আসসালামু আলাইকুম ভাই, ওই যে নুসরাত আপুর ভিপিএসে কি আপনি ঢোকার চেষ্টা করছেন? আচ্ছা, আমি আবার ঢুকছি, আপনি সম্ভবত লগ আউট হয়ে গেছেন। আমি ওনার প্রোফাইলটা করে দিচ্ছি, আপনার এখন ঢোকার দরকার নাই। আমি 15 মিনিটের মধ্যে আপনাকে প্রোফাইল সহ ওটা হ্যান্ড ওভার করবো। ওকে। আচ্ছা, মূলত উনি যার মাধ্যমে আসছিলেন তিনি ওটা করে দিচ্ছিলেন, ওনাকে বলছিলাম করে দিতে। এখন আপনাদের একবার দেখানোর স্বার্থে আমি করে দিচ্ছি। তো আবার এখানে গেলাম, এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই দুইটা প্রোফাইল শো করতেছে ডি দিয়ে। ডি আসছে কেন? কারণ ওখানে যে ইমেলটা দেওয়া ছিল ওই ইমেলের কোনো আহ, ইয়ে দেওয়া নাই, প্রোফাইল পিকচার দেওয়া নাই, যার কারণে প্রথম অক্ষরটা ওরা প্রোফাইল পিকচারের মতো বানাইছে। তো এখানে অবশ্যই যে উপরেরটাতে ক্লিক দিবেন। উপরেরটা হচ্ছে নতুন প্রোফাইল তৈরি করে। এখানে অ্যাড প্রোফাইলে যাবেন, যাওয়ার পর সাইন ইন করবেন। সাইন ইন করার পর এখানে তো আবার আরেকটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে। হুম, ওকে, কাজ করছে। টেনশনে ছিলাম যে আবারও ভুল বলে কিনা। কন্ট্রোল ভি। হুম, এবার পাসওয়ার্ড ভুল বলতেছে। তাইলে তাইলে কি হবে? এখন মনে হয় আমার আর কিছু করার নাই। আপনাদেরকে কিন্তু আর একটা দেখানো আবার জরুরি। আগের মতো করে এটাও লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর ঠিক যেভাবে প্রাইম ওপিনিয়ন করছিলাম ওইভাবে 5 সার্ভে লিখবেন। কিন্তু এটা এটা দেখানো তো জরুরি। আমি চেষ্টা করছি কল দিয়ে ওনাকে যুক্ত করে ঠিক করার। মেহেদি ভাই, উনি 3টা ইমেল দিছিল আমাকে। তার প্রথম ইমেলটা ভুল, দ্বিতীয়টা ইমেল পাসওয়ার্ড দুটো ঠিক আছে, তৃতীয়টা পাসওয়ার্ড ভুল। ওনাকে একটু বলেন না দ্রুত আমাকে এটা রিকভার করে দিতে। তৃতীয়টা পাসওয়ার্ড ভুল, প্রথমটা ইমেল ভুল, মাঝখানেরটা শুধু ঠিক আছে। হ্যাঁ, 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 ভিডিও করতেছি। এখানে আমাদের কথাটাও ভিডিওর মধ্যে রয়ে যাবে হয়তো, কারণ এডিট করার সময় পাবো না। হ্যাঁ, হ্যাঁ, কল দিতে বলেন দ্রুত। আচ্ছা, এখন এটা কিভাবে বুকমার্ক করবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দিই।
তার মধ্যে যদি পাসওয়ার্ড দেয় ভালো, না দেয় না দিক। এখানে দেখেন 2টা ক্রিয়েট হয়ে গেছে। গুগল ক্রোম বাদে পরেরটা আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন, এটার কোনো ডিউটি নাই। আচ্ছা, এটা আবার অন করি। অন করার পর এখানে তো আমরা কি করব, প্রাইম ওপিনিয়ন না, প্রাইম ওপিনিয়ন বারবার যাতে সার্চ দিয়ে না যাওয়া লাগে সেজন্য আপনাদের বুকমার্ক দেখিয়ে দিয়েছিলাম। সেই বুকমার্ক কিভাবে করতে হয় আমরা আরো একবার দেখাই দিচ্ছি। এখানে কোনায় 3 ডটে যাবেন, যাওয়ার পর এই যে শো বুকমার্ক, বুকমার্ক বার আসবে, আসছে মনে হয়। ও আচ্ছা, এটা করা আছে। গো টু অ্যাপে যাই, অ্যাকসেপ্ট কুকিজ। এটা আসছে না কেন? নেট স্লো, আসবে। এই যে বুকমার্ক বার অলরেডি আনা আছে। যদি আনা না থাকে তাহলে এখানে যাবেন, বুকমার্কস ট্যাব, দেখেন হাইড বুকমার্ক ট্যাব এরকম ভাবে থাকতে পারে। এখানে 3 ডটে ক্লিক দিলে এই যে বুকমার্ক, শো বুকমার্ক, দেখেন এটা বুকমার্ক বার চলে আসছে। এটা জাস্ট ধরে এখানে নামায় দিবেন, শেষ। তাহলে হবে কি, এখন থেকে আপনি এই যে গুগল ক্রোমে ক্লিক দিলেই এই যে আপনি একবারেই চলে যেতে পারছেন। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি ইমেল দিছেন, শেষেরটার পাসওয়ার্ড ঠিক মতো কাজ করছে না, আর প্রথমটার ইমেল কাজ করছে না। হ্যাঁ, লাস্ট ইমেলটা। সবগুলোর কি পাসওয়ার্ড একই আপনার? তো ওই পাসওয়ার্ডে মাঝখানেরটা কাজ করলো, শেষেরটা কাজ করছে না কেন? হ্যাঁ, আর একটা জিমেল ক্রিয়েট করে দেন। আচ্ছা, আমি ক্রিয়েট করতেছি, যদি ফোন নাম্বার চাই আমি আপনার ফোন নাম্বার ব্যবহার করব, একটু লাইনে থাকেন। ওকে। এখানে অবশ্যই উপরেরটায় যাব, যে অ্যাড প্রোফাইল, সাইন ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট। অবশ্যই আপনারা পার্সোনাল ইউজ দিবেন, বিজনেস বা ফর চাইল্ড এগুলো দিবেন না। ফার্স্ট নেম লাস্ট নেম প্রোফাইল অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি দেখি ওনার প্রোফাইলে কি ব্যবহার করছি। জন রবার্ট, ডবল চলে আসছে। এর আগে একটা স্পেস ছিল। আমি চেষ্টা করি প্রোফাইল অনুযায়ী করে দেওয়ার। 29 জুলাই 1983। জুলাই 29 1983। জেন্ডার মেল। নেক্সট। আচ্ছা, ওরা কি কোনো সাজেস্ট করবে না? কি ছিল নাম? জন রবার্ট। JOHN রবার্ট। দু হাজার 25। পাসওয়ার্ড
এখানে ফোন নাম্বার রিসিভ করার সুযোগ আছে? ফোনে থাকে, ল্যাপটপে নাই। আচ্ছা, না থাকে আমি ওনার ফোন নাম্বারটাই ব্যবহার করব আপাতত। আপনারা চেষ্টা করবেন ফোন নাম্বার রিসিভ করে কিভাবে ইমেল দিয়ে ভেরিফাই করা যায় সেগুলো দেখবেন। ওনার নাম্বারটা এইমাত্র কল দিল, 01308506245। 03008506245 নিল না কেন? এখানে কি আর একটা জিরো ডিমান্ড করে? এই ফোন নাম্বারটাই কাজ হবে না, অন্য কোনো নাম্বার দিতে হবে। আমি ওনাকে কল দিই। আমি আপনাদের ভিডিও অফ করে দিচ্ছি, আপনারা কিভাবে করবেন বুঝে ফেলার কথা। আর না হলে পরে আর একটা ভিডিও করে দিব। আজকে এ পর্যন্তই, আপনারা এভাবে চেষ্টা করুন, না পারলে কাউকে হেল্প নিয়েন। হ্যাঁ, আপনি নিজেই ক্রিয়েট করেন ফোন থেকে করে। আহ, আমি যতদূর করছি আপনি দেখতে পাবেন ভিপিএস এ, ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি। আর মেহেদি ভাইয়ের সাপোর্ট নিয়েন। জি ঠিক আছে, ওকে।